বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন সকলকে মোবারকবাদ, ধন্যবাদ। আমি আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে উপস্থাপিত হয়েছি সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম ১০ দিনের গুরুত্বপূর্ণ কিছু সুন্নাহ, কিছু আমল যা আমাদের সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই আমলগুলো আমরা যারা আ ১০ জিলহজ, প্রথম জিলহজ থেকে ১০ জিলহজ পর্যন্ত আমরা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "মান তামাসসাকা সুন্নতি", যে ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরবে, ইনদা ফাসাদি উম্মতি, ফিতনা ফাসাদের জামানায়, ফালাহু আজরু মিআতা শাহিদ, তার জন্য ১০০ শহীদের সওয়াব রয়েছে। তো আমরা এই গুরুত্বপূর্ণ আ হারিয়ে যাওয়া সুন্নতগুলো আমরা পালন করার চেষ্টা করব। এর মধ্যে জিলহজ থেকে ১০ জিলহজ পর্যন্ত ১০ টি গুরুত্বপূর্ণ সুন্নাহ রয়েছে। এর মধ্যে ১ম নাম্বার হলো, যারা কুরবানি করার নিয়ত করবেন অবশ্যই আপনার নখ এবং চুল কাটবেন না। এটা হলো সুন্নাহ নবীজির। ২য় নম্বরে হলো ১ম জিলহজ থেকে ৯ম জিলহজ পর্যন্ত রোজা রাখা। বিশেষ করে ৯ জিলহজ সিয়াম পালন করা, এটা হলো সুন্নাহ। ৩য় নম্বর হলো বেশি, বেশি পরিমাণে আল্লাহর জিকির করা। ৪র্থ হলো বেশি পরিমাণ তাকবীর পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার এর কথা বলা। ৪র্থ নম্বর হলো বেশি পরিমাণ তাকবীর পাঠ করা। ৫ম নম্বর হলো যথাসম্ভব বেশি একটু সাদকা করা। একটু মানুষকে যে দান সদকা করা, এগুলা সুন্নাহ। ৬ষ্ঠ নম্বর হলো বেশি পরিমাণ দোয়া করা, আল্লাহর কাছে দোয়া করা। ৭ম নম্বর হলো বেশি, বেশি পরিমাণ নফল ইবাদত বন্দি করা। নফল নামাজ পড়া, নফল রোজা রাখা, নফল কোরআন তেলাওয়াত করা, অর্থাৎ যত নফল ইবাদত বন্দেগী আছে এগুলো বেশি করা। আর ৮ম নম্বর হলো আন্তরিকভাবে তওবা করা, আল্লাহর কাছে তওবা করা। এটা হলো ওই ১ম জিলহজ থেকে ১০ জিলহজ পর্যন্ত একটা গুরুত্বপূর্ণ আ আমল, সুন্নাহ। ৯ম নম্বর হলো সামর্থ্য থাকলে হজ ও উমরা করা। যাদের সামর্থ্য আছে অবশ্যই তারা হজ করতে হবে। এটা গুরুত্বপূর্ণ আমল। আ তারপরে ১০ নাম্বার হলো সামর্থ্য থাকলে পশু কোরবানি করা। কোরবানি করা কিন্তু ওয়াজিব। এটা একটা সুন্নাহ আমল। এটা ওয়াজিব আমল। যারা সামর্থ্যবান, নেশা পরিমাণ সম্পদের মালিক, সেদিকে আমি অন্যদিন বলব। তাহলে এই ১০ টি আমল হচ্ছে আ আমাদের জন্য করণীয় সুন্নাহ। এই ১০ টি আমল আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করেন, ইহকালীন পরকালীন কল্যাণ দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।